সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি। অনেক দিন পর আজকে ভিডিও শুরু করলাম। অনেক দিন পরই ভিডিও দিচ্ছি, 3-4 দিন করে বন্ধ দেয়া হয়ে যাচ্ছে। একদম ভালো লাগছে না, শরীর মন কিছুই ভালো নেই, তো তার জন্যই ভিডিও দিতে পারছি না। তো চলো সকালবেলা ঠাকুরের জায়গা থেকেই ভিডিও শুরু করলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। দিদা পুজো করে দিয়েছে, সাদা ফুল ফুটেছিল কটা, তো সাদা ফুলগুলো দিয়ে সুন্দরভাবে গুছিয়ে পুজো করে নিয়েছে। তো চলো এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলা উঠে না একটু লাল বাসকের পাতা তুললাম, অর্জুনের ঠান্ডা লেগেছে তো ওকে জলে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে ফুটিয়ে ওকে খাওয়াবো গরম জলটা। তো এই দেখো জলে ভিজিয়ে দিলাম পাতাগুলো, তো একটু ভিজুক, তারপরে ধুয়ে সেদ্ধ করে রসটা খাওয়াবো আর কি। তো চলো, কালকে প্রচুর পরিমাণে রাত্রিবেলা ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টিতে প্রচুর পরিমাণে আম পড়ে গেছে। তো কিছু কিছু পাশের বাড়িতে আর কি আম গাছ ছিল, তো সেই বৌদিরাই দিয়ে গেছে, কত পরিমাণে আম হয়েছে দেখো। এই আমগুলোর আচার করা হবে। তো চলো এখন আমি অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি আজকে, তো সেই যাবার পথে মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখলেই তো, স্কুলে দিতে গেছিলাম আর পাখির জন্য 2 গোটা ঘাস নিয়ে এলাম। তো চলো এখন পাখিটাকে বের করা হয়নি, ঘরের ভেতরেই রয়েছে, পাখিটাকে বের করে ওকে ঘাসগুলো খেতে দিয়ে আর 2 গোটা ঘাসের বীজও দিয়ে দেবো, কারণ বাটিতে দিয়ে রাখি কখন খিদে পেয়ে যায় ওর, তাই না? তো তার জন্য। তো চলো এখন ওকে আমি বারান্দার মধ্যে বের করে ঘাসগুলো দিচ্ছি দেখো। আর যেহেতু ক্যামেরা ধরা রয়েছে সেই জন্য ও খেতেই আসছে না, তো একটু ভয় করছে। তো চলো আমি একটুখানি বসে বসে দেখি, যদি ও আসে নেমে তো অবশ্যই তোমাদের সাথে ওর খাওয়াটা শেয়ার করব। আর ঘাসগুলো খেতে দেখলে না কি মিষ্টি লাগে, কি বলবো বন্ধুরা, ভীষণই ভালো লাগে। তো দেখো আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করলাম, তো আর অপেক্ষা করতে পারছি না, ও নামছেই না, ওর মনে হয় পেট ভর্তি আছে, তো তার জন্যই খাচ্ছে না। তো চলো এখন আমি কি রান্না বান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া, তো তার জন্য রান্না করব বেগুন ভাজা, শিম ভাজা আর তরকারি, একটা সমস্ত সবজি দিয়ে। আর খাবার সময় ডিমের আমলেট বানাবো, তো এগুলোই হবে আজকে দুপুরের রান্না। তো চলো কড়াইয়ের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুন দিয়ে দিলাম, এবার বেগুনটা ভাজা করে নেবো, শিমটা ভাজা করে নেবো, সমস্ত কিছু আমি ভাজা করছি। আজকে একটু ভাজাটা বেশি পরিমাণেই করলাম, যেহেতু বেগুন ছিল শিম ছিল, তো তার জন্য। তো চলো ওগুলো ভাজা হতে থাকুক আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো।
রান্না বান্না হয়ে গেছে, এখন আমি ঘরটাকে মুছতে চলে এসেছি। তো চলো ঘরটাকে খুব সুন্দরভাবে মুছে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর অর্জুনকেও স্কুল থেকে আনতে যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। রান্না বান্না, মাজা ধোয়া, কাপড় জামা কাচলাম, জল ভরলাম, তো এই সমস্ত কাজ করতে করতেই বেলাটা অনেকটা বেড়ে গেল। তো এখন ঘরটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর ঘরটার পরিমাণে এত পরিমাণ ধুলোবালি হয় কি আর বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে ধুলোবালি হয়ে যায়। কেন যে হয় এত পরিমাণ ধুলোবালি আমি বুঝতেই পারি না। যেহেতু মাটির বাড়ি, তার জন্য বারবারই ধুলো হয়ে যায়। বারবার মুছি, বারবার ছাড়তেই তার মধ্যেও যেন ধুলো কিচকিচ করতে থাকে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো খুব সুন্দরভাবে ঘরটাকে আমি মুছে নিলাম। আর একটুখানি আছে, সেটা মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে। বারান্দাটাও মুছবো। তো তার আগে তোমাদের সামনে আমি কিছু কথা বলবো। যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তো কেউ লাইক করো না কেন, ভিডিওতে যারা দেখছো প্লিজ লাইক করে দেবে। লাইক করলে কোনো ব্যালেন্স কাটে না ফোনে। তো চলো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত। আজকের দিনটা আমি এভাবেই কাটালাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর যারা নতুন দেখছো তারা তো বললামই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।